আসসালামু আলাইকুম। একটা কথা শেয়ার করতাম চাইছিলাম এই আর কি। বিশেষ করে যে সময় বাপের সংসারে ঘুরছি হাইছি, এরপরে দেখা গেছে মা বাপের কথা শুনছি না, যে উজু মনে হচ্ছে উজু গেছি গা, স্কুলও কইলে গেছি গা বন্ধ, ইন্ডিয়া গেছি গা, গিয়ে সেটা ছবি টবি দেখে সিনেমা টিনেমা দেখে বাইতাইছি। এরপরে স্কুলের টাইম হইলে বইটি লইয়া বাইতাইছি। এটা করছি, মা বাপের কথা একেবারে শুনছি না। এরপরে একটা জীবন কাটাইছি ডাহা, বংশাল, মুকরিম বাজার। হ্যাঁ, প্রায় ওখান থেকে 25 বছর আগের কথা কইতেছি। আর এখন বিদেশ আইয়া প্রবাস আইয়া সেটা বুঝতেছি মা বাবার কথা না হইন না না বুঝিয়া যে কী ভুল করলাম। বলটা কি, বলটা হইল বিশেষ করে লেখাপড়া হচ্ছে সবচেয়ে বড় দুনিয়ার মধ্যে অমূল্য সম্পদ। এটার কেউ বাগদান নাই, এটার কেউ হকদান নাই। আর এটা তোমার, এটাই তুমি বুক করতে পারবা। আর এটা না থাকলে, এটা দিয়ে পিছিয়ে থাকলে যে কোনো সমাজে যাইবা, 100 মানুষ হইব, 200 মানুষ হইব, তুমি ফিসের কাতারও নিজে উজ্জা থাকতে হইব, নাহলে বড় প্রবলেম। মানে শরম পাওয়া যায়। বাস্তবতা বড় কঠিন জিনিস। আর দেশে তো কোনো কাম কাজ করছি না, ঘুরছে হাইছি এক এক একটা না। মা বাপের সংসারে 30 বছর ঘুরছি হাইছি ঘুমাইছি, মা বাপের কথা শুনছি না। মা বাপে যা কিছু করছে, যেটি করছে সুন্দর করে লালন পালন করছে, কিন্তু মা বাপের মোটামুটি মোটামুটি মা বাপের অবাধ্য সন্তান হই। মানে যে ভাইলে আমি করছি, এটা কইতে কোনো শরম নাই। মোটামুটি অবাধ্য। মার কথা শুনছি না, বাপের কথা শুনছি না। গেছি না স্কুলও, গেছি না মসজিদও। যাওই গেছি, একদিন গেলে 3 দিন গেছি না। গেছি গা বাইরের কাছে ইন্ডিয়া, বই লইয়া গেছি গা ইন্ডিয়া, গিয়ে বন্ধ গা বই দিচ্ছি। ও কুশার হেতো গিয়ে বইয়া কুশার হাইছি। হ্যাঁ, ও মানুষের দোকানদারি করছি, মানুষের দোকানদারি করছি। এরপরে দ্বিতীয় কথা হচ্ছে যে মানে এখন বিদেশ আইসি, আছে 15 বছর হয়েছি। এই 15 বছরের ভিতরে এমন একটা জীবনযাপন করছি, এটা বলতে মানে কি বলুম, বলার মতন কোনো ভাষা নাই। যে বসে একটা জিনিস, মা বাপের কথা তো শুনছি না। একটা না 30 বছর ঘুরছি, মা বাপের কথা না শুনি না। বসে যদি একটা জিনিস অর্ডার করে, সাথে সাথে পালন করি, যত তাড়াতাড়ি পারি চেষ্টা করি পালন করবার লেগে। আর চতুর্থ কথা হচ্ছে যে বসের যেভাবে ডরাই, এভাবে যদি আল্লাহরে 10% ডরাইতাম, তাহলে বিনা হিসেবে বেহেস্তে চাইতাম। বসের যেভাবে ডরাই, আল্লাহর ওইভাবে ডরাই না। তো এই হলো প্রবাস, এত নির্মম। তুমি বসের কথা না শুনলে, টাইম মতো পালন না করলে, তুমি ইয়ে করতে না, তোমার চাকরি থাকবো না। যে এখানে জি ফুড সবাই কত ওই মনে পড়ে, আমরা যেমন আমরা বাপের কথা শুনছি না, এখানে আমরা জি ফুড সময়ে আমরা কথাবার্তা শুনে না, মনের মধ্যে অনেক কষ্ট আয়। টাইম মতো স্কুলে জানা, মসজিদও জানা, প্রাইভেটও জানা। হ্যাঁ, আমরা বাপের তো যাওয়া হয়ে আসলো, মোটামুটি অনেক চেষ্টা করছে। যেমন আমি 30 বছর বাপের সংসারে ঘুরছি হাইছি ঘুমাইছি, আমার মা বাপের 10টা রুজি করে আনি না দিবার লেগে কইছে না। কিন্তু দেখা গেছে এখন বর্তমানে আমার বাপের সংসার থেকে বাইরে আমি যেমনি হোক এই সংবং লোক হই, আল্লাহ আমারে এমন দিছে, আমারও অনেক কিছু হয়েছে। দেখা গেছে আমার জীবতে আমার বাপের কাছে আমি যেমন সুখী আসলাম, আমার জীবত আমার কাছে আরও বেশি সুখী। ফাইলে কি সুখী হইলি কি আম্ব, ওই যে বাপের হাইচ জিফুতে ফা, তো ফাইয়া গিয়া সেটা দেখা গেছে জিফু তো আমার মতো নয়। কিন্তু আমার মতন লেহার আবার লেহাফারা করতেছে, করলেও অনেক সময় মনে নিজের মনে আঘাত আয় যে জিফুতে টাইম মতো স্কুলে জানা, টাইম মতো ফাইভে জানা, টাইম মতো ইয়ে করেন না, সাইকেল দৌড়া, ইউজ জায়গা হেউজ জায়গা। হ্যাঁ, এই আর কি। আমার কথা হইলো, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। আল্লাহ অনেক সুখে শান্তি রাখছে, আল্লাহর অশেষ মেহেরবানি। তে আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন। এটা আমার জিয়ের কাছে ভাড়ামো, ফুতের কাছে ভাড়ামো, এই কারণে ভিডিওটা করছি। তে সবাই দোয়া করি, সবাই শান্তি কামনা করি, সবাই রে আল্লাহ সঠিক জ্ঞান দান করে। আলহামদুলিল্লাহ রেখে দিই।